2025-এর শেষ দিকে এসে বেগম জিয়াকে আমরা হারালাম। যে বেগম জিয়া দেশের গণতন্ত্রের জন্য, রাজনীতির জন্য, দেশের মানুষের জন্য সারাটা জীবন কষ্ট করেছেন, আলেমদের পক্ষ নিয়ে কথা বলেছেন, আলেমদেরকে মন্ত্রী বানিয়েছেন, আলেমদের পক্ষে ছিলেন। সারাটা জীবন তিনি আলেমদের বিপক্ষে কোনো কথা বলেন নাই, একটাও কথা পায় নাই যেটা আলেমদের বিপক্ষে চলে যায়। এমনকি রাজনৈতিক প্রতিহিংসা বশত আমি বেগম জিয়ার মধ্যে কোনোদিন বঙ্গবন্ধুকে নিয়েও পর্যন্ত কটূক্তি করতে দেখি নাই। আপনারা কি দেখেছেন কখনো? আলেমদের প্রতি তার অকৃত্রিম ভালোবাসা ছিল, আর তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন নিয়ামত দান করেছেন যে তার কফিনটা পর্যন্ত মিজানুর রহমান আজহারি ধরেছেন, মাওলানা মামুনুল হক ধরেছেন, শায়েখ আহমদুল্লাহ ধরেছেন, এমনকি বাংলাদেশের সমস্ত ইসলামী দল, ইসলামী আন্দোলনের যারা নেতা আছেন তারা যারা যায় শরীক হয়েছেন। শুধু তাই নয়, বাংলাদেশে অনেক বড় একটা জানাজা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে ক্ষমা করে দিয়ে জান্নাতের মধ্যে জায়গা করে দিন, পড়েন আমিন। আচারি ভাইয়ের মতো মানুষ খাটিয়ে ধরেন, এটা অনেকেই আবার বলছেন যে যদি উনি খাটিয়ে ধরেন এবং বড় জানাজা হয় তাইলে কি জান্নাত পাবেন কিনা? জান্নাতের মালিক কে? জান্নাতের মালিক আল্লাহ। কে খাটিয়া ধরলো, কে ধরলো না এটা পরের কথা, কিন্তু সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যাকে চান তাকে সম্মান দান করেন, আর যাকে চান তাকে বেইজ্জতি করেন। এমন আছে না নাই? অনেক নেত্রীর জন্য মানুষ মৃত্যু কামনা করে, এমন আছে না নাই? ভালোটা নিয়ে আলোচনা করার জন্য আল্লাহর নবী বলেছেন যদি কেউ ইন্তেকাল করে, বিশ্ব নবীর হাদিস, যদি কেউ ইন্তেকাল করে তাইলে তার খারাপটা নিয়ে নয়, বরং তার ভালোটা নিয়ে তোমরা আলোচনা করো। খারাপটা আল্লাহর উপরে ছেড়ে দাও, আল্লাহ যেটা চান সেটা করবেন, কিন্তু ভালো যদি থাকে সেটা নিয়ে আলোচনা করো, যদি না থাকে তাহলে চুপ থাকা উত্তম। কিন্তু খারাপটা নিয়ে আলোচনা করতে নিষেধ করেছেন কি? তো এই ভালো কাজগুলো তিনি করেছেন। তার স্বামী সংবিধানে বিসমিল্লাহ সন্নিবেশিত করেছিলেন, ইসলামের প্রতি পূর্ণ আস্থা রেখে রাজনীতি করার চেষ্টা করেছেন। সেই মানুষটা চলে গেল, গণতন্ত্রের প্রবক্তা, গণতন্ত্রের জন্য অথবা বাংলাদেশের মানুষের জন্য, রাজনীতির জন্য কষ্ট করা মানুষটা চলে গেল। ওই মানুষটার জন্য দোয়া করার দরকার আছে না নাই? আমি আজকের জানুয়ারির প্রথম তারিখটা পাইলাম, 1 জানুয়ারি 2026, 1 জানুয়ারি 2027 আমাদের জীবনে আসবে, এই গ্যারান্টি কেউ দিতে পারবেন? কেউ? পৃথিবীর মায়া ছেড়ে হলেন পরপারের যাত্রী, মানুষের কাছে তিনি ছিলেন প্রিয়জন, ছিলেন আপোষহীন নেত্রী। পৃথিবীর মায়া ছেড়ে হলেন পরপারের যাত্রী, মানুষের কাছে তিনি ছিলেন প্রিয়জন, ছিলেন আপোষহীন নেত্রী। মানুষের কল্যাণে করেছেন রাজনীতি, উজাড় করে মন প্রাণ। চিন্তা চেতনাই ছিল দেশ আর জনগণ, জনমানুষের কল্যাণ। মানুষের কল্যাণে করেছেন রাজনীতি, উজাড় করে মন প্রাণ। চিন্তা চেতনাই ছিল দেশ আর জনগণ, জনমানুষের কল্যাণ। গরিব দুঃখীর তরে মানুষের ঘরে ঘরে, গরিব দুঃখীর তরে মানুষের ঘরে ঘরে তিনি ছিলেন এক ধাত্রী। পৃথিবীর মায়া ছেড়ে হলেন পারের যাত্রী, মানুষের কাছে তিনি ছিলেন প্রিয়জন, ছিলেন আপোষহীন নেত্রী। আলেদের প্রতি তার ছিল ভালোবাসা, করতো অনেক বেশি সম্মান। আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রেখে চলেছে স্বামী আর সন্তান।
হয়েছে স্বামী আর সন্তান, গরিব দুঃখীর তরে মানুষের ঘরে ঘরে, গরিব দুঃখীর তরে মানুষের ঘরে ঘরে তিনি ছিলেন এক ধাত্রী। পৃথিবীর মায়া ছেড়ে হলেন অপারের যাত্রী, মানুষের কাছে তিনি ছিলেন প্রিয়জন, ছিলেন আপোষহীন নেত্রী। ঠিক বলে আমরা ভুলব আলেমদের প্রতি তার অকৃত্রিম ভালোবাসা ছিল, আর তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন নিয়ামত দান করেছেন যে তার কফিনটা পর্যন্ত মিজানুর রহমান আজহারি ধরেছেন, মাওলানা মামুনুল হক ধরেছেন, শায়েখ আহমদুল্লাহ ধরেছেন, এমনকি বাংলাদেশের সমস্ত ইসলামী দল, ইসলামী আন্দোলনের যারা নেতা আছেন তারা জানাজায় শরীক হয়েছেন। শুধু তাই নয়, বাংলাদেশে অনেক বড় একটা জানাজা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে ক্ষমা করে দিয়ে জান্নাতের মধ্যে জায়গা করে দিন, পড়েন আমিন। আচারি ভাইয়ের মতো মানুষ খাটিয়ে ধরেন, এটা অনেকেই আবার বলছেন যে যদি উনি খাটিয়ে ধরেন এবং বড় জানাজা হয় তাইলে কি জান্নাত পাবেন কিনা। জান্নাতের মালিক কে? জান্নাতের মালিক আল্লাহ। কে খাটিয়া ধরলো কে ধরলো না এটা পরের কথা, কিন্তু সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যাকে চান তাকে সম্মান দান করেন, আর যাকে চান তাকে বেইজ্জতি করেন, এমন আছে না নাই? অনেক নেত্রীর জন্য মানুষ মৃত্যু কামনা করে, এমন আছে না নাই? অনেক নেতার জন্য মানুষ মৃত্যু কামনা করে, এমন আছে না নাই? আবার অনেক নেতা নেত্রীর জন্য মানুষ কলিজা থেকে দোয়া করে। ও আমার ভাইয়েরা, এই জন্য মৃত্যু দিয়ে জানাজা দিয়ে যদিও জান্নাত হবে কি হবে না, বড় কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন জমিনের পরে ইজ্জত দান করেছেন। জমিনে যদি কাউকে ইজ্জত দান করে, পরকালেও আল্লাহ তাকে সম্মানিত করতে পারে না? পারে না? জমিনের পরে ইজ্জত দান করেছেন আল্লাহর নবীদেরকে, আল্লাহর ওলিদেরকে। জমিনের পরে ইজ্জত দান করেছেন আল্লামা দেওয়ার হুসাইন সাইদিকে। কথা কেন? ইজ্জত দিয়েছে না দেয় নাই? মানুষটা মারা গিয়েছে, কিন্তু সেই মানুষের আলোচনাগুলো আজও চলমান। মানুষের এখনো হৃদয় দিয়ে কলিজা দিয়ে ভালোবাসে, এমন আছে না নাই? এখনো যদি পিরোজপুরে যায় তার কবরটা জিয়ারত করার চেষ্টাটা করে। ও আমার ভাইয়েরা, অথচ এই মানুষকে অপরাধী করে কয় বছর কারাগারে রাখা হয়েছিল? কয় বছর? 13টা বছর, এক যুগের বেশি 13টা বছর কারাগারে রাখলেন। কিন্তু সেই মানুষটা জানাজার দিন ফ্যাসিস্ট সরকারের আমলে এত বড় জানাজা হলো, যেই জানাজায় প্রতিবন্ধকতা সৃষ্টি করা হলো, কিন্তু জানাজায় কি লোক কম হয়েছে? কম হয়েছে? এটাই হলো ইজ্জত, এটাই হলো সম্মান। আবার দেখা যাবে অনেকে মারা যাবে, তার জানাজাটাও তেমন ঠিক মতো হবে না। ও আমার ভাইরা, এই জন্য আল্লাহর জন্য যদি নিবেদিত হতে পারেন, কোরআনের জন্য যদি নিজেকে উৎসর্গ করে দিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন সম্মান বাড়িয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমাকে যারা দেখেছেন, অনেকেই যারা অনলাইনে দেখেন, মাঝে মাঝে আমার কিছু কথা শুনতে হয় যে আমি টিকটকার, অথচ আমি টিকটক করি না। আমি কিন্তু বিভিন্ন শর্ট ফিল্ম গুলো বানাই মানুষদেরকে বোঝানোর জন্য। এখন সেটাও অনেকটাই কমিয়ে ফেলেছি। এইগুলো নিয়ে নানান ভাবে মানুষ উপস্থাপন করে। আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলার জমিনে বাংলাদেশের সমস্ত জেলা থেকে আলহামদুলিল্লাহ কোরআনের কথা বলার জন্য ইনভাইট করে। শুধু তাই নয়, মানুষ যতটা সম্মান এই জমিনে দিয়েছেন একমাত্র শুধুমাত্র কোরআনের জন্য এই সম্মানটা। বলেন সুবহানাল্লাহ। কিসের জন্য? আমি তো তেমন ভালো কেউ নই, আমি তেমন বড় আলেম নই, আমি তেমন মুফাসসির তো দূরের কথা, তাফসীরের অর্থ করাই তোমার জন্য কষ্টকর। তারপরেও মানুষ কথা শুনতে চায়। আমি তো এটা বিশ্বাস করি আমার জন্য নয়, এটা শুধুমাত্র আল্লাহর কোরআনের জন্য। বলেন ঠিক কিনা? এখানে যতক্ষণ পর্যন্ত কোরআনের কথা বলবো ততক্ষণ পর্যন্ত আপনারা শুনবেন। আমি বিশ্বাস করি যখন আমি বেদের মেয়ে জোসনার গান গাবো তখন জুতাগুলো আমার দিয়ে দেবেন, যার যেন জীবনে জুতা কিনা না লাগে। ঠিক আছে? ঠিক দিবেন না? হুজুর নেন। আমার মা বোনেরা পর্দার অন্তরালে আছে, আমার ধারা
আপনাদের থেকে বেশি। ঠিক বলেছেন না? হারুন ভাই বলে না ঠিক? তাইলে ঠিক দেখো হুজুর মানুষ, আমার ভাইরা আলের আমার মা বোনেরা বেশি মাহফিলে আসে, আমার মা বোনেরা আবার বাজারেও যায় বেশি, বলেন ঠিক কিনা? আমি দেখলাম এই বাংলার জমিনে একটা জিনিস ইতিপূর্বে দেখেছি, আল্লাহ কিয়ামতের আগে কিছু বিষয় তুলে নিবেন, তার মধ্যে অন্যতম হলো নারীর ভূষণ লজ্জা। এই লজ্জাটা তুলে নেবেন। এখন নারীদের লজ্জা কম না বেশি? তার মানে অনেকটাই তুলে নিয়েছেন। আগে ওড়না তাও তো এক পাশে দিত, এখন ডাইরেক্ট ওড়নাই পরে না। আর এই পরে না তো পরে না, আবার সেইটা ভিডিও করে টিকটক করে ঝাঁকানি দিয়ে দেখায়। ঠিক বলছি না? ঠিক বলছি? মানে লজ্জা শেষ। এমনকি এমন এমন কথাগুলো বলে যেই কথাগুলো আমরা মুখ দিয়ে আনা কষ্টকর, কিন্তু সেই কথাগুলো অনায়াসে বলে ফেলে আমার মা বোনেরা। আমি বলেছি মা বোনদের লজ্জা কেন কম? যদি কোনো জায়গায় 10 জন পুরুষ থাকে আর একজন মহিলা থাকে, দেখবেন ওই মহিলার ভাব বেড়ে যায় যে 10 জন পুরুষ একসাথে, আর একজন মহিলা আমি উনি লিডার মনে করে, আমির মনে করে। খেয়াল করে দেখবেন। আর যদি 10 জন নারী থাকে, একজন পুরুষ যদি থাকে, তাইলে দেখবেন এই পুরুষটা ওখানে কাচুমাচু করে যে কোননে দৌড় দিলি বাঁচা যায়। ঠিক বলছি না? ঠিক বলছি? 10 জন নারী আর একজন পুরুষ, ওর খালি শুধু মনে হয় কোয়ানে আসলাম, মানে গরম কালেও শীত লেগে যায় না কাচুমাচু করতে। সত্য বলছি না মিথ্যা বলছি? তাই লজ্জা উঠাই নিয়েছে। আর এই বছর এসে আমি আবিষ্কার করলাম আল্লাহ নারীদের কাছ থেকে শীতটা উঠাই নিয়েছে। কি উঠাই নিয়েছে? শীতটা উঠাই নিয়েছে। কি আমাদের আগে কিছু উঠাই নেবে, তার মধ্যে লজ্জা তো নেছে, এবার নতুন করে এই বছর নেছে শীতটা। এত শীত যে শীতই আমি তো নিয়মিত রাত্রে মাহফিল ঘুরে বেড়াই, যেদিন একটু সুযোগ পাই বাড়ি আসা, তাও মনে করি আজকে না যাই। বুঝলেন? হ্যাঁ, তাহলে বাকিটুক না বললাম তো মনে করি আজকে না যাই। আর এই শীতই আমাদের বউদের বাজারে ঘুরে বেড়াচ্ছি, কোনো অসুবিধা নেই, আনায়াসে ঘুরে বেড়াচ্ছি। প্যান্ট শার্ট তো তাও না পরলে ভালো। সেদিন একটা মিডিয়ায় দেখলাম একজন শাড়ি পরিয়েছে, তার সব দেখা যাচ্ছে, মানে সব বলতে অনেক কিছু দেখা যাচ্ছে, বাচ্চারা কি খাবে না খাবে এগুলো সব দেখা যাচ্ছে। উনারে বলছে যে আপনার কি শীত লাগছে না? বলছে আমার শীত নাই। এটা খেয়াল করেছেন কিনা? অনেকে চোখে পড়তে পারে, আমার চোখে পড়েছে। তবে হুজুর এগুলো খুঁজে বেড়ায় মনে হয়, ও খুঁজে বেড়ানো লাগে না, ও শয়তানকে আল্লাহ এনে দেয় সামনে। কথা কয় না? কারণ আমাদের সামনে বেশি আনে, শয়তান চিন্তা করে এর সামনে নিয়ে যদি এর কোনোভাবে একটু লাইন চেঞ্জ করি তো ধানের হুতি ফেলা দিবে। ঠিক না? ঠিক। শয়তানের ধান্দা কি? প্রতিটা মানুষের একটা ধান্দা আছে না, যেমন হাসপাতাল করেছে, ও কি মানুষের সুস্থতা চিন্তা করে আপনি তাই মনে করেন? ও তো সারাদিন চিন্তা করে এলাকায় সব রুগী ভরে যায়। কথা কয় না? ডাক্তার সে কি চিন্তা করে? গাড়ির গ্যারেজ খুলেছে, ডেন্টিং পেন্টিং এর কাজ করে, ওর চিন্তা হইল কবির ভাই কবে অ্যাক্সিডেন্ট করে, যাতে একটু গাড়ি নিয়ে এসে বলে যে সাইডে দিয়েছি নেন, ঠিকঠাক করেন, সোজা মজা করে কিছু টাকা ইনকাম করেন। ঠিক না? ঠিক বলছে? সবাই প্রত্যাশা করে। তো শয়তান কি? ও বসে দেখে, ও চিন্তা করে যে সভাপতির বুড়ো বয়সে যদি কোনোভাবে একটু ঘোলা পানি খাওয়াই দেওয়া যায়। এই জন্য বুড়ো বয়সে দেখবেন হঠাৎ করে 80 বছরের বুড়ো খেড় বাগানে এক তরুণী নিয়ে ধরাকে, ওর বুড়ো মানুষ, তুই এখন এই তরুণী নিয়ে যে তুই ওর কি বলবো, মাহফিল তো সব না বললাম, রেখে দিলাম। এই সত্য বলছি না মিথ্যা বলছি? কিন্তু এটা হলো শয়তান করে। না না, এটা তো বাস্তবতা, একজনও যাবে না। দেখেন এই শীতে যে আপনারা বসে আছেন, আপনারা চলে যাবেন কেউ? আমার সভাপতি উপদেষ্টা বলছেন চলে যাবেন, আপনারা চলে যাবেন। কথাগুলো বাস্তবতার সাথে বলছি না খারাপ বলছি? এইগুলো যদি না বলি আপনি এগুলো থেকে পরিত্রাণ পাবেন না। তো এগুলো আমরা বলছি না বলেই তো দিন দিন সমাজটা খারাপ হয়ে যাচ্ছে। আমার যুবকদেরকে বোঝানো হয় নাই। আমি বলি সম্মানের মালিককে, বলেন সম্পদের মালিককে, টাকার মালিককে, আপনার জমি জায়গা দেওয়ার মালিককে, সন্তান দেওয়ার মালিককে, কিন্তু আজ পর্যন্ত বলতে শুনি না বউ দেওয়ার মালিক আল্লাহ। এটা বলেছি কোন হুজুর? কিন্তু বউ দেওয়ার মালিককে আল্লাহ, এইটা তো শেখানো হয় না। এই জন্য যুবকরা লাইলাতুল ফেব্রুয়ারিতে গদখালি যেয়ে বিয়ে করে। ঠিক না ভাই? ঠিক। ওরা যদি বুঝাতেন যে তুমি তাহাজ্জুদের নামাজ আল্লাহর কাছে কান্নাকাটি করো, হে রব তুমি আমার একটা সুন্দর পাত্রী, একজন নেককার বান্দি তুমি আমার স্ত্রী করে দাও, এই তাহাজ্জুদে ও যে বউ পেত, ও জীবনে ও জীবন ধন্য, ওর চরিত্র গোষ্ঠী ধন্য হয়ে যেত।
কিন্তু ও নিজে পন্ডিতি করে বিনোদিয়া পার্কের তো একটা ধরে নিয়ে আইছে। ও ধরে এনেছে যেদিন বিয়ে ওই দিন দেখে আর একজন রাস্তায় এসে দাঁড়িয়ে বলছে যে কোথায় নিয়ে যাবা আমার সাথে এতদিন আছে না ভাই। আর শয়তানের শয়তান ও যখন 4-5 জনের সাথে লাইন মেরে ছুঁয়ে দিয়েছে, আমার সভাপতি গেছে ছেলে বিয়ে দেবে তাই দেখতে যে জিজ্ঞেস করছে মা তোমার কোনো এখন তো সময় খারাপ, তোমার মন্তব্য কি, আমরা তো তোমাকে পছন্দ করেছি। আমার আব্বা আম্মা যে সিদ্ধান্ত নেবে আমি সেই সিদ্ধান্ত। তো তুই আব্বা আম্মা সিদ্ধান্ত নেবে তা গদখালি বিনোদিয়া পার্কে যে কটা ঘুরলি ও কটা কি হবে? সত্য না মিথ্যা? যদি বলেন না এগুলো ঘটে না তাহলে আমার চোখের সামনে পড়ে ওরা কারা? কথা বলেন ওরা কারা এই কাজগুলো? ওরে ভদ্র, আমার আব্বা আম্মা যা বলবে আমি তাই করব। আব্বা আম্মা বলবে শয়তান তুই একজনের মাজা পর্যন্ত চিকুন করে ফেলিস। ও এখন মোটরসাইকেলে উঠলি মোটরসাইকেল খালি নিয়ে ধানের হুতি নিয়ে যায়, কারণ বোঝেই না যে এর মধ্যে কেউ আছে কিনা। ঠিক না ভাই? ঠিক। পুরো হালকা করে বেরিয়েছে, 3 পিস লাগবে কোয়ান্তে দেবে, টেনশন করতে করতে কলার খান্দি চুরি আছে না নাই? এই জন্য এগুলো পরিবর্তনের দরকার আছে না নাই? যদি মনে করেন আমার তো এই সমস্যা নাই, আমি বলি দাদা যারা আছেন তাদের নাতিরা যদি এই কাজ করে ওই নাতি আপনার জাহান্নামের কারণ। এবং সেই আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, ওগো ঈমানদারেরা তোমরা আগুন থেকে নিজেদেরকে বাঁচাও আর তোমরা তোমাদের আহালদেরকেও বাঁচাও। নিজেরা নিজেদেরকে বাঁচাও আর আহালদেরকে বাঁচাও। নাতি ছেলে ডিজে পার্টির আয়োজন করেছে 31st নাইটে, যে দাদার বললাম আপনার নাতি ছেলে একটু কন্ট্রোল করা যায় না, কই বাবা এখনই তো বয়স হইতে করার, তোমাদের এত অসুবিধা হয় কেন? আমাদের অসুবিধা হয় যে ওই নাতি আপনার জাহান্নামের কারণ হয়ে যায়।